সূর্যমুখী ফুলের তেল পুষ্টিগুণ সম্পন্ন। তেলের চাহিদা বৃদ্ধির সাথে এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। সূর্যমুখীর চাষাবাদ বাড়াতে প্রণোদনায় সার ও বীজ দেয়ায় এ অঞ্চলের সূর্যমুখী আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। আমরা সূর্যমুখী ফলাইছি, বালা ফসল হইতেছে। আল্লাহ যদি আগামীতে আরো ফসল বীজ পাওয়া যায় তো আরো বালা ফসল হইব। ফুলের যে তৈলটা হয়, তৈলটা দিয়ে আমার পরিবারের টোটাল চাহিদা সম্পূর্ণ করতে পারি এবং আগামীতে ইনশাল্লাহ আমরা বাজারজাত করার জন্য প্রস্তুত। প্রায় 10,000 টাকা খরচ যায়। আমরা বীজ বেচতাম পারবো প্রায় 1 লাখ টাকা। ফরাস দিছি, মিষ্টি কুমড়া দিছি, অনেক ভালো ফলন হয়েছে। আমার 50-60 টাকা খরচ হয়েছে। 2-2.5-3 লাখ টাকা আমি বিঘে বেচতাম পারবো ইনশাআল্লাহ। অর্থ উপার্জনই নয়, নজরকাড়া সূর্যমুখীর বাগান এখন পর্যটকদের কাছে পরিণত হয়েছে দর্শনীয় স্থানে। কালকে হাওড়া এসেছিলাম সূর্যমুখী ফুল দেখার জন্য। দেখে খুব ভালো লাগছে, চারিদিকে হলুদ আর হলুদ। সূর্যমুখী এখন এটা একটা চাষ না, এটা একটা পর্যটনের স্থান হয়ে গেছে। বিকালের সময়টা খুব ভালো কাটলো, খুব একটা সুন্দর জায়গা এখানে। হলুদের সমারোহে আমরা খুব ভালো লাগলো। আমরা আজকে হাকালুকি হাওর ভ্রমণে আসছি। হাওরের পতিত জমি হয়ে উঠেছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন ক্ষেত্র, জানান কৃষি কর্মকর্তা। কৃষকরা অল্প সময়ে ভালো দাম পায়, তাই এটির চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে এবং হাওরে এটার সম্প্রসারণ হচ্ছে। কৃষকরা অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনছে। কম খরচে উচ্চ মূল্যের এই ফসলের তেলের পরিমাণ অনেক বেশি, তাই কৃষকরাও আগ্রহী সূর্যমুখী চাষে। আমাদের সূর্যমুখী তেল প্রোডাকশনও ভালো। বাস্তবে দেখেছি যে খুবই জনপ্রিয় একটি তেল এবং আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই জেলাতে এই কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। উচ্চ ফলনশীল বাড়ি 2 ও 3 জাতের ফুল থেকে প্রায় 1000 মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন হবে এমনটাই আশা কৃষি অধিদপ্তরের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।